নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ভালোই পেট পুজো হলো আর মিষ্টিও নেওয়া হলো। এবার চলুন কুমারটুলি যাওয়া যাক, যেই জন্যে আজকে আসা। তো এই মন্দিরটির একদম বাঁ হাত বরাবর এই রাস্তাটা চলে যাচ্ছে কুমারটুলি। মিনিট 5-10 লাগবে হাঁটা পথ। সোজা রাস্তাটা এসে যেই রাস্তায় উঠল, সেখান থেকে ডান হাতে বাঁক নিলেই কিন্তু কুমারটুলি শুরু। তো আমরা পৌঁছে গেছি কুমারটুলি। তো দেখুন, এই দূরে বাঁ হাতে দেখুন ঠাকুর দেখা যাচ্ছে। শুরু হয়ে গেল কুমারটুলি। কি অপরূপ সুন্দর লাগছে না? এখনও রং হয়নি এটা, বৃষ্টির জন্যে দেখুন পেছনে একটা প্লাস্টিকেও ঢাকা। এইখানে প্রচুর ঠাকুর। চলুন একটু এগিয়ে যাই। আর আজকে অনেক প্রচুর ঠাকুর দেখব, আপনাদেরও দেখাবো। কি অপরূপ সুন্দর লাগছে এইখানটায় এসে, বলে বোঝাতে পারবো না। দেখুন এই ঠাকুরগুলো রঙও হয়ে গেছে। আর আমার ঠিক এই রকম এক চালের ঠাকুর এইটা কিনা বলা যাচ্ছে না এখনও। তো পেছনে ওই চালার ওপরে পটচিত্র আঁকা থাকে। আমার এই ঠাকুরগুলো, আর স্পেশালি এইখানে মা দুর্গার চোখ রং হয়ে গেছে। তো এই রকমই কিন্তু আমার খুব পছন্দ, দারুণ সুন্দর লাগে। শিল্পীদেরও দেখা যাচ্ছে একদম চোখ না তুলে তারা খুব মনোযোগ দিয়ে এই ঠাকুর বানানোয় মন দিয়েছেন। সময়ও এখন কম, আর খুব তোড়জোড় নিয়েই কাজ এগিয়ে যাচ্ছে দেখছি, সবাই ব্যস্ত। আজকে কিন্তু আমার মতন এখানে অনেকেই এসেছে। ম্যাক্সিমাম লোকজন দেখছি ফটোগ্রাফি করছে, আমার মতন ভিডিওগ্রাফি হয়তো কম লোকজন করছে। আচ্ছা, এইখানে দেখুন ঠিক মুখগুলো সেই আপনার ওই ছাঁচে বসিয়ে মুখগুলো বানানো। তো পরে শুকিয়ে গেলে মোস্ট প্রবলি এই শরীরের ওপর লাগিয়ে দেওয়া হবে। খুব সুন্দর। এই দুর্গা ঠাকুরটিও কত বড় দেখুন, দারুণ সুন্দর। রং হয়ে গেলে কত অপরূপ সুন্দর লাগবে সেটাই আমি ভাবার চেষ্টা করছি। এই সাইডে দেখুন, এইটাও কি অপরূপ সুন্দর। এই তো সবে শুরু, এখন প্রচুর প্রচুর আগে আছে ঠাকুর। চলুন এগিয়ে যাই। বাঁ হাতে কয়েকটা দোকান দেখতে পেলাম, যেখানে ঠাকুরের সাজসজ্জা, আপনার ওই অস্ত্র, এইসব পাওয়া যাচ্ছিল। আর একটু এগিয়ে যাই। তো এই যে এখানে প্রচুর শিল্পী আজকে, যেহেতু শনিবার, তাই জন্যে অনেকেই এসেছে দেখছি ফটোগ্রাফি করতে। আর খালি ফটোগ্রাফি না, অনেক সুন্দর সুন্দর মেয়েদেরও দেখতে পাচ্ছি। আপনার সুন্দর শাড়ি পরে এসেছে, হয়তো প্রতিমার সামনে দাঁড়িয়ে ফটো তুলবে। দারুণ সুন্দর। এখানে সুন্দর ছোট দুর্গা ঠাকুরও দেখতে পাওয়া গেল। আপনার একদম ছোট্ট, মানে যেইটা আপনি ঘরে নিয়ে গিয়ে সাজাতে পারেন, পুজোও করতে পারেন। তো সেই রকমই একটা ইচ্ছে হলো নিয়ে যাওয়ার, ঘরে দেখে একটা সুন্দর পেলে নিয়ে যাব। আচ্ছা, যেই ছোট দুর্গা ঠাকুরের কথা বলছিলাম, এই যে দেখুন প্লাস্টিকে মোড়া, খুব সুন্দর করে এখানে রাখা আছে। অপরূপ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো বিভিন্ন দামে আছে, মানে শুরু ওই 4-5 হাজার থেকে শুরু করে অনেকে 8-10 হাজার টাকাও চাইছে। তো দেখা যাক অত দাম দিয়ে নেওয়া যাবে নাকি। তো দেখি, চলুন আগে যাই, আর একটু দেখি।
সব শিল্পীদেরই দেখছি খুব মনোযোগ দিয়ে কাজ করছে। তাদের একবারও কিন্তু চোখ তুলতে দেখছি না, খুব ব্যস্ত তারা। এইখানে আরেকটা সুন্দর ছোট্ট দুর্গা ঠাকুর দেখতে পেলাম, দারুণ সুন্দর। এটা পাশে একটা ফোন নম্বরও দেওয়া আছে, হয়তো ফোন করে দামটা জানতে হবে। এইখানেও সুন্দর সুন্দর ছোট্ট দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, তো এখান থেকেই একটা নেবার ইচ্ছে আছে। তো এখানে দামটাও বেশ রিজনেবল। তো আমি যেইগুলো পছন্দ করছিলাম সেইগুলো বলছিল ১,৫০০ টাকা। তো দেখি কোনটা পছন্দ করব, সেইটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। সবকটাই এত সুন্দর যে কোনটা নেবো একদমই বুঝতে পারছি না। অবশেষে একটা তো পছন্দ করতেই হবে, কিন্তু প্রত্যেকটাই এত সুন্দর আবার বলছি, তো একটা নিয়ে নিলাম। তো আপনাদেরও দেখাই, এই যে এইখানের থেকে একটাই সিলেক্ট করলাম, কারণ অনেক কটা নেওয়া যাবে না, তো একটাই নিলাম। আপনার এই বক্সগুলো যেগুলো ফ্রেমিং করা আছে ওইগুলোর দাম আরও একটু বেশি, আর এইগুলো থার্মোকলের ওপর, এইগুলোও খুব সুন্দর লাগছে। তো আমি নিলাম এইটা, জাস্ট ঘরে এসে খুলে সাজিয়ে রেখেছি, ওখান থেকে একটা ফটো দিয়ে দিলাম। তো চলুন আরও একটু এগিয়ে যাই। আরও প্রচুর এখানে শিল্পীরা কাজ করছে, প্রচুর ঠাকুর। জানি না সব আজকে ঘুরে দেখতে পাবো নাকি। এর আগে কখনো আমার কুমারটুলি আসা হয়নি, তো এইবারই প্রথম। তো এসে বেশ ভালো করেছি, কারণ না এলে এই জিনিসগুলো মিস হয়ে যেত। এত সুন্দর এখানে শিল্পীরা কাজ করেছে, কাজ করছে। আর আপনারা দেখতেও পাচ্ছেন যে কত লোক এখানে এসেছে ফটোগ্রাফি করার জন্যে। এত সুন্দর লাগছে প্রতিমাগুলো, ছোট বড় সব রকমেরই এখানে প্রতিমা তৈরি হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আর এখানে ঘরের জন্য একটা ছোট্ট দুর্গা প্রতিমা আমি নিয়ে নিলাম, আপনাদেরও দেখালাম। আশা করি পাপিয়ারও পছন্দ হবে। তো চলুন আর একটু এগিয়ে যাই, আরও প্রচুর ঠাকুর আছে, একে একে করে আপনাদের দেখাই। আচ্ছা, একটা ট্রাম দেখতে পাচ্ছেন বাঁ হাতে, অ্যাকচুয়াল ট্রাম না, কিন্তু ট্রামের আকারে একটা চায়ের দোকান, খুব পপুলার, খুব ফেমাস। এইটা দেখাবো, অবশ্যই দেখাবো আপনাদের। তার আগে এইখানে এই দেখুন আরেকটা বিশাল বড় দুর্গা ঠাকুর। এই দুর্গা ঠাকুরের উপর একজন শিল্পী কাজ করছে, অনেকে ফটোগ্রাফিও করছে, খুব সুন্দর। তো যাই হোক, আজকে এখানেই রাখি, কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে রাত ৮টায়। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।